বরাক দর্পণ স্টুডিও। নমস্কার, নিউজ বরাক দর্পণ স্টুডিও থেকে সবাইকে শুভ সন্ধ্যা। আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ খবর। অশান্ত মণিপুরে অবৈধ আগ্নেয়াস্ত্রের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। চান্ডেল জেলার খাংটুং এলাকায় অভিযান চালিয়ে পুলিশ বিপুল পরিমাণ অবৈধ অস্ত্রশস্ত্র উদ্ধার করেছে। অভিযানের সময় ম্যাগাজিন সহ 6টি রাইফেল, একটি শটগান, ম্যাগাজিন সহ একটি মেশিন গান, ম্যাগাজিন সহ একটি পিস্তল, 4টা পাম্পি, 3টা গ্রেনেড, 3টা ডিটোনেটর এবং 28 রাউন্ড সক্রিয় গুলি সহ বিভিন্ন সামগ্রী জব্দ করেছে পুলিশ। সুপ্রিম কোর্টের দ্বারস্থ কংগ্রেস নেতা পবন খেড়া। গৌহাটি হাইকোর্ট খেড়ার আগাম জামিনের আবেদন খারিজ করেছিল। গৌহাটি হাইকোর্টের এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেন পবন খেড়ার আইনজীবী। সুপ্রিম কোর্ট আজ এই বিষয়ে শুনানি করবে। বিচারপতি জে.কে. মাহেশ্বরীর বেঞ্চে শুনানি হবে। সিনিয়র আইনজীবী অভিষেক মনু সিংভি খেড়ার পক্ষে সওয়াল করবেন। ধুবড়ী জেলার স্বাস্থ্য দপ্তর জানিয়েছে, আয়ুষ্মান ভারত দিবস উপলক্ষে জেলায় ইতিমধ্যে 8,08,330টি আয়ুষ্মান কার্ড দরিদ্র উপভোক্তাদের মধ্যে বিতরণ করা হয়েছে। প্রতি বছর 30 এপ্রিল পালন করা হয় আয়ুষ্মান ভারত দিবস। এই লক্ষ্য হলো দরিদ্র ও পিছিয়ে পড়া মানুষের কাছে স্বাস্থ্যসেবা সহজলভ্য করা এবং স্বাস্থ্য বীমা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। জেলায় মোট 9,86,477 জনকে উপভোক্তা হিসাবে চিহ্নিত করা হয়েছে এবং 9,64,595টি কার্ড তৈরি করা হয়েছে। ই সিগারেট সেবনের কারণে শাস্তির মুখে পড়েছেন রিয়ান পরাগ। রাজস্থান রয়্যালের এই অধিনায়ককে ম্যাচ ফি এর 25% জরিমানা করা হয়েছে। বিসিসিআই কোড অফ কন্ডাক্ট লঙ্ঘনের জন্য এই শাস্তি দেওয়া হয়েছে। পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচ চলাকালীন ড্রয়িং রুমেই ই সিগারেট সেবন করেছিলেন রিয়ান। এই ঘটনায় আবারও খেলোয়াড়দের আচরণবিধি নিয়ে কড়া অবস্থান নিয়েছে বিসিসিআই। রাজস্থানের আলওয়ার জেলায় দিল্লি মুম্বাই এক্সপ্রেসওয়েতে চলন্ত গাড়িতে আগুন লেগে মর্মান্তিক দুর্ঘটনায় 5 জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে 3 জন মহিলা ও একটি শিশু রয়েছে। বৈষ্ণোদেবী মন্দির দর্শন শেষে ফেরার পথে এই ঘটনা ঘটে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় যাত্রীরা বের হতে পারেনি। চালক গুরুতর দগ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি। পুলিশ ও দমকল ঘটনাস্থলে পৌঁছালেও ততক্ষণে গাড়িটি সম্পূর্ণরূপে পুড়ে যায়। ঘটনার তদন্ত শুরু হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমেরিকার স্বাধীনতার ঘোষণাপত্রের 250 বছর পূর্তি উপলক্ষে বিশেষ প্যাট্রিয়ট পাসপোর্ট চালুর ঘোষণা দিয়েছেন। এই স্মারক পাসপোর্ট থাকবে ট্রাম্পের ছবি। পাসপোর্টটির নকশায় রয়েছে মার্কিন জাতীয় পতাকা ও 1776 সালের ইউনাইটেড স্টেটস ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স, যা প্রকাশ করেছিলেন থমাস জেফারসন। হোয়াইট হাউস জানিয়েছে, এই পাসপোর্ট প্রথমে সীমিত সংখ্যায় প্রকাশ করা হবে। পাকিস্তান ইরানকে রাশিয়া, চীন সহ বিভিন্ন দেশের সঙ্গে করিডোরের জন্য 6টি স্থলপথ ব্যবহারের অনুমতি দিয়েছে। এতে যুক্তরাষ্ট্রের ইরানের উপর অর্থনৈতিক চাপ প্রয়োগের কৌশল দুর্বল হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞ মহল। ডোনাল্ড ট্রাম্পের আমলে পাকিস্তান একদিকে আমেরিকার ঘনিষ্ঠ থাকলেও এই সিদ্ধান্তে তাদের দ্বৈত নীতি নিয়ে প্রশ্ন উঠেছে। ইসরায়েল ও ইরান উভয়ই পাকিস্তানের মধ্যস্থতাকারী হিসাবে নিরপেক্ষতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে। এই পদক্ষেপে ইরান মার্কিন নিষেধাজ্ঞা এড়িয়ে তেল বাণিজ্য চালিয়ে যেতে সুবিধা পেতে পারে। ডোনাল্ড ট্রাম্প দাবি করছেন, ইরান পারমাণবিক কর্মসূচি বন্ধ না করলে কোনো চুক্তি সম্ভব নয়। মার্কিন যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালীতে নৌ অবরোধকে অসাধারণ বলে প্রশংসা করেছেন তিনি। হরমুজ প্রণালীকে ট্রাম্প প্রণালী নাম দেওয়ার প্রচারও সমর্থন করেছেন ট্রাম্প। ইরান জানিয়েছে, পারমাণবিক কর্মসূচি ও হরমুজ বাদ দিলে
তবেই আলোচনায় বসবে। দুই দেশের মধ্যে দ্বিতীয় দফা শান্তি আলোচনা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। চীনের সহযোগিতায় পাকিস্তানের নৌবাহিনী আরো শক্তিশালী হচ্ছে। হাঙ্গর শ্রেণীর প্রথম সাবমেরিন পাক নৌবাহিনীতে যুক্ত হয়েছে। 2015 সালের চুক্তি অনুযায়ী চীন পাকিস্তানকে মোট 8টি সাবমেরিন দেবে। প্রথম 4টি চীনে, বাকি 4টি পাকিস্তানে তৈরি হবে। 2022 থেকে 2028 সালের মধ্যে সব সাবমেরিন সরবরাহের কথা। পিএনএস হাঙ্গর আধুনিক ডিজেল ইলেকট্রিক অ্যাটাক সাবমেরিন যা দীর্ঘ সময় পানির নিচে থাকতে পারে। এই পদক্ষেপে পাকিস্তানের সামরিক ক্ষেত্রে চীনের উপর নির্ভরতা আরো স্পষ্ট হয়েছে। আজকের প্রতিবেদনে এখানে সংক্ষিপ্ত বিরতি টানছি। সবাইকে আবারও শুভ সন্ধ্যা জেনে বিদায় নিচ্ছি। নমস্কার। News Borak Darpan Studio